তো গাইস দেখ, এই পড়ে গেলাম না না এখন আছি লাস্টে এই তাকে ঘুরে গেলাম। আজ ফোনটা আজ পড়েই যাবে দেখো। হ্যালো গাইস, আমি হচ্ছি রাজেশ, তোমরা দেখছো রাজেশ মন্ডল ভ্লগস। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভ্লগে। তো আজকে আমি চড়তে চলেছি ব্রেক ড্যান্সে, যেটা এসেছে ছিন্নমস্তা মেলায়। তো শেষ পর্যন্ত কি হলো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো হ্যালো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম এবং ব্রাশ করে আসলাম। এখানে মশারি টাঙানো ছিল, মশারিটাকে খুললাম এবং মা ওদিকে চা করতে গিয়েছে। ততক্ষণে আমি বিছানাটাকে গুছিয়ে ফেলছি। তো দেখা হচ্ছে বিছানাটাকে গোছানোর পরে। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। মাও এ দেখো এইদিকে চা আর মুড়ি নিয়ে চলে এসেছে। তো প্রতিদিনই যে আমি বিছানা গোছাই এরকম কোনো ব্যাপার নয়। মাও কোনো দিন গোছায় এবং আমিও কোনো দিন বিছানাটাকে গোছাই। তো এই মুহূর্তে আমি চা খেতে যাচ্ছি। চায়ের সঙ্গে রয়েছে মুড়ি, দেখতে পাচ্ছ। আর ওইদিকে মা এখন মুড়ি খাচ্ছে, চাও খাচ্ছে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম ছাদের উপরে। এখন একটু পড়াশোনা করব, তারপরে যাব নিচে। তো দেখা হচ্ছে একটুখানি পরে। তো গাইস, আমি এখন নিচে চলে আসলাম। আর রোদে খুবই গরম লাগছিল, তাই সোয়েটারগুলোকে খুলে ফেলেছি। এখন আমি যাচ্ছি ভাত খেতে। তো আমি এখন খেতে বসে পড়েছি। তো চলো দেখো আজকের খাবারে কি কি আছে। তো মা সকালে ভাত রান্না করেছিল, সেই ভাতটা খাচ্ছি এখন। আর এখানে রয়েছে মূলো শাক, আর এটা হচ্ছে বড়ি, ডাঁটা, মূলো, আলু এইসব দিয়ে একটা তরকারি। তো আমি এখন এটা খাচ্ছি। A few moments later. গাইস, আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি ছাদে চলে এসেছি আবার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। তো এই দেখো, এই গাছটায় ফুল হয়েছে। এই গাছটা মনে হয় পাথরকুচি গাছই বলে হয়তো। তো দেখতে পাচ্ছ লাল লাল ফুল হয়েছে, অ্যালোভেরা গাছের মতনই ফুলগুলো। এটা একটু মোটা আর ওই গাছের ফুলগুলো একটু পাতলা ছিল। তো আমি এখন স্নান করে চলে আসলাম। এখন আমি যাচ্ছি ভাত খেতে। তো দেখি দুপুরে কি রান্না করেছে মা। তো বন্ধুরা, দুপুর বেলায় রয়েছে পালং শাক দিয়ে ডাল, তার সঙ্গে আলু ভাজা আর পাঁপড় ভাজা আর ভাত তো রয়েছেই। তো এখন আমি খাবো। তো খাওয়ার পর দেখা হচ্ছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রিজুর সঙ্গে একটু বাইরে বেরিয়েছি। আমি এখন বাড়ি চলে আসলাম। এখন সবাই বলছে নাকি একটু মেলায় যাবে, তাই আবারও একটু বেরোতে হবে। তো আমরা এখন ছিন্নমস্তা মেলা দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। সামনের গাড়িতে আছে সুমন্ত দা, সোনু আর সোনুর একটা বন্ধু। তো আমরা চলে আসলাম মন্দিরে। ধূপ দেওয়ার জন্য চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে, তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না ঠাকুরটাকে। এখন সন্ধ্যা আরতি করা হচ্ছে। চারিদিকে দেখো কত ঢাকি রয়েছে। তো চলো এবার যাওয়া যাক মেলার দিকে। তো এখানে রয়েছে সুমন্ত দা, সোনু আর সোনুর একটা বন্ধু। ওরা তিনজনে স্প্রিং পটেটো খাচ্ছে। তো এই দেখো স্প্রিং পটেটো। আমরা ট্রাই করলাম না, আমি আর রিজু খাচ্ছি না স্প্রিং পটেটো। তো এরাই নিচ্ছে। গাইস, স্প্রিং পটেটো একদম সামনে থেকে দেখে নাও কি কি দিয়ে আছে। মেয়োনিজ আছে, তার সঙ্গে সস আছে। তো গাইস, অন্য দিনের তুলনায় আজকে মেলায় একটু বেশি ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। চারিদিকে কিন্তু ভালোই লোকজন আছে আজকে। তো মেলায় দেখা হয়ে গেল রাজদার সঙ্গে। দাদা বললো আমার ভিডিওগুলোকে দেখে, এবং রাজদার সঙ্গে আর একটা দাদাও এসেছে। প্রথমবার ভাবছি যে ব্রেক ডান্সে চড়বো। তো চলো দেখা যাক কেমন অনুভূতি হয়। এই দেখো এদিকে ব্রেক ডান্স চলছে। ব্রেক ডান্সে চলার কেমন অনুভূতি হচ্ছে বলো। এই তো উঠবো আমরা এখন লাইনে আছি, এখনই ব্রেক ডান্সের উপর উঠতে চলেছি। এখনই এটা থামলো, এখনই যাবো আমরা। তো গাইস, বসে বললাম ব্রেক ডান্সের চেয়ারের ওপর। ওই পেছনে আছে সুমন্ত দা, সোনু। তো লাস্ট পর্যন্ত আমাদের কি হয় দেখো, টিকে থাকে কিনা। মানে বমি ভাব আসছে এখনই, শরীরের মধ্যে কিরকম করছে। তো চলো দেখা যাক, এখনো স্টার্ট হয়নি, এখন বসে আছি। তো চারিদিকে সবাই এখন বসছে সিটের ওপরে। এখনো এ দেখো এইটা বাকি আছে, আর আমাদের এই দিকটা বাকি আছে, আর এদিকে সোনু আর সুমন্ত দা আছে। আর চারিদিকে কিন্তু সবই প্রায় ফুলফিল হয়ে গিয়েছে। তো আজকের টিকিটটা আমাকে স্পন্সর করছে সোনু ভাই আর সোনুর আর একটা বন্ধু। তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাকে ফ্রিতে রাইড দেওয়ার জন্য। তো গাইস, দাদা এখন মেশিনটা স্টার্ট দিতে গেল। সো গাইস, ঘুরতে লেগে গিয়েছে এক্ষুনি। টান উত্তেজনা, দেখা যাক কি হয়। ভাই ঘুরতে শুরু করে দিয়েছি কিন্তু, এই শুরু হয়ে গেছে। আস্তে আস্তে জোরে হচ্ছে কিন্তু, চলো দেখা যাক কি হয়। ও এবার আস্তে আস্তে জোরে হচ্ছে। আপাতত এখনো কিছু মনে হচ্ছে না, কিন্তু এখন শুরু হচ্ছে জোরে জোরে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ও জোরে, এবার কিন্তু হেভি জোরে শুরু হয়েছে। এবার গেলাম ভাই, এই শেষ এই জোরে। ও কোনো ব্যাপার নয়, হেভি মজা হচ্ছে কিন্তু, আমার হেভি মজা লাগছে। এটাতে এত মজা জানতাম না, তাহলে আগে এটাতে চড়তাম তাহলে আমরা। ওই দিক কোনো ব্যাপার নেই, সেটা তো দেখছি, নো প্রবলেম। আর তো পিছনে রয়েছে সুমন্ত দাস, সোনু। এবার একদম পক করে ঘুরে গেল, একদম হেভি মজা কিন্তু, কি বলবো। এই যখন তখন জাতা মাথা করে ঘুরে যাচ্ছে। এতক্ষণ পর টুইস্ট আসলো। এতক্ষণ নর্মাল লাগছিল, কিন্তু এখন টুইস্টটা আসলো, খুব তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে, কি আর বলবো। লাস্টে এই তাকে ঘুরে গেলাম। ও ভাই, সেই মজা। ও ভাই, হাত থেকে ফোনটা আজ পড়েই যাবে। দেখো দেখা যাক, ফোনটা কিন্তু এখনো ধরে রেখেছি।
চলো শেষ পর্যন্ত কি হয়। ও ভাই ঘুরে গেলাম। ও ভাই 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 ভাই, ওরে ভাই সেই মজা লাগছে কিন্তু ভাই, একদম সেই মজা। চারিদিকে দেখো অবস্থা কিরকম, ওই দেখো চারিদিকের অবস্থাটা ভাই সাহাব। এখনো পর্যন্ত ভালোই মজা লাগছে, তো শেষ পর্যন্ত টিকে থাকো, দেখা যাক কি হয়। গাইস অনেকের মতামত হচ্ছে যে আমাদেরটা নাকি বেশি জোরে ঘোরাচ্ছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, যখন লাস্টের দিকে যাচ্ছে তখন অটোমেটিকলি বেশি ঘুরে যাচ্ছে। ও ভাই সাহেব এখনই খুলে গেছিল এখনই ভাই, ভালো করে ধর, এখনো বেঁচে আছি গাইস। তো দেখা থাকো, এখনো ভিডিওটা করছি, ফোনটাও ধরে আছে এখনো। ভাই সাহেব একদম হেভি, সেই মজা লাগছে। আবার প্রত্যেক বছরই উঠবো ভাই। দেখো চারিদিকের অবস্থাটা কিরকম দেখে নাও, এই দেখো अब थोड़ा शांत हुआ এগুলো আমাদের সঙ্গে আছে, আর ওই দেখো দিস ইজ দি এন্ড, সাইডে দেখে নাও। তো গাইস দেখ, এই পড়ে গেলাম না না এখন আছি। তো যাই হোক হেভি মজা লাগছে কিন্তু, তো তোমরা একদম ট্রাই করো, কিন্তু মদ খেয়ে কেউ আসবে না, তাহলে কিন্তু বমি করে পাগল হয়ে যাবা, ভালো কথা বলছি। 2,000 years later. তো গাইস এরা বন্ধ করে দিল, খুবই মজা লাগছিল কিন্তু, আর একটু হলে ভালো লাগতো মনে হচ্ছে, কিন্তু এখন থামিয়ে দিল, এখন নেমে পড়তে হবে। তো সোনু আর সুমন্তদার খুবই মজা লাগছে, এখনো নামতেই চাচ্ছে না কিন্তু এখন এটার থেকে, আর একবার ঘুরেও বলছে। তো গাইস খুবই ভালো লাগলো, এখানে রিজু দাঁড়িয়ে আছে, বলো রিজু তোমার কেমন লাগছে? আমি তো যাই গেলে ভালো হতো। ও বলছে ও গেলে ভালো হতো, কিন্তু খুবই মজা লাগলো। তো গাইস আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, এবং আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, ভিডিওটিকে শেয়ার করো। আর এই ভিডিওটিতে যদি তোমরা 100টি লাইক কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদেরকে পরের বার যে বড় নাগরদোলাটি আছে ওটাই চড়ে দেখাবো।